ঢাকা ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী স্টেশন ও টঙ্গী ঘোড়াশাল আঞ্চলিক সড়ক দুটিতে প্রায় প্রতিদিন 5 লাখ মানুষের যাতায়াত। তবে এখানে কোনো পাবলিক টয়লেট না থাকায় ভোগান্তিতে পড়তে হয় দূর দূরান্তের যাত্রী এবং ওই অঞ্চলের সাধারণ মানুষকে। স্টেশন রোড পুলিশ বক্সের পেছনে একটি পাবলিক টয়লেট থাকলেও তা এখনও চালু করতে পারেনি সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ। টঙ্গী সংবাদদাতার পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আবরার মাহি। দেশের সর্ববৃহৎ সিটি কর্পোরেশন গাজীপুর, ব্যস্ততম এ নগরী টঙ্গীতেই বসবাস প্রায় 10 লাখ মানুষের। তবে কলকারখানা ও শিল্প প্রতিষ্ঠানে ঘেরা এ এলাকার অন্যতম প্রধান সমস্যা পাবলিক টয়লেট না থাকা। পাবলিক টয়লেট না থাকায় রাস্তার পাশে মলমূত্র ত্যাগ করছেন অনেকেই। এতে নোংরা হচ্ছে পরিবেশ। প্রতিদিন প্রায় 4-5 লাখ মানুষ আসা যাওয়া করে, এই পাশ ওই পাশ। শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক সব জায়গায় প্রস্রাব করে, এই দুর্গন্ধে আমরা থাকতে পারছি না। এলাকার মানুষ উৎকৃষ্ট। একটা ছেলে যদি দাঁড়াইয়া পোশাক করে, একটা মেয়ে যদি হাঁটি যায়, বাধ্যতামূলক তার একটু না একটু খারাপ লাগে। যেগুলো মানুষের লাইফে সরাসরি ইফেক্ট ফেলে। দ্রুত ব্যবস্থা না নিলে ভয়াবহ পরিবেশ দূষণের আশঙ্কা এ চিকিৎসকের। এটা আসলে প্রতিকারের একটাই মাত্র উপায় হলো গিয়ে জায়গায় জায়গায় নির্দিষ্ট দূরত্ব রেখে রেখে পাবলিক টয়লেট তৈরি করা, জনগণের মাঝখানে সচেতনতা বৃদ্ধি করা। এদিকে পাবলিক টয়লেট নির্মাণ করা হলেও উপযুক্ত লোকের অভাবে সেটি চালু করা যাচ্ছে না বলে দাবি সিটি কর্পোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তার। স্টেশন রোডে এখন আমরা একটি কিন্তু পাবলিক টয়লেট কিন্তু স্থাপন করছি। এটা হলো আমরা এইভাবে উপযুক্ত লোক পাই দিয়ে আমরা চালু করতে পারতেছি না। আমরা লোকজন খুঁজতেছি, ভালো লোকজন যদি হয় আমরা এটাই করে দিব, টেক কেয়ার করতে পারবো, এটাই করতে পারবো। প্রশাসনের সদিচ্ছা থাকলে দ্রুত এ ভোগান্তি দূর করা সম্ভব মনে করছেন স্থানীয়রা। আবরার মাহি, RTV।